থেকে আসার পর থেকে অপলা যে কেমন হয়ে যেতে লাগলো। ঠিকঠাক কথা বলতো না, ঠিকঠাক খাবার খেত না, ঠিকঠাক ভাবে রাতে ঘুমোতো না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি অপলাকে। ডাক্তার বলেছে ওনার কোনো প্রবলেম নেই, উনি একটু শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে ভেঙে পড়েছেন। আমি চিন্তা করতে থাকতাম যে অপলার কি হয়েছে। আমাকে লোকে বলতো যে ওঝা দেখাও, কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না। সত্যি আমার একটা ভুলের কারণে অপলা আজ হারিয়ে গেল। আমি বুঝতে পারতাম না যে ভূত বলে কিছু আছে। আসলে আমি বিশ্বাসই করতাম না, কিন্তু আজ নিজের চোখের সামনে যা দেখলাম সেগুলো কল্পনীয়, অকল্পনীয়। আমি খুব কষ্টে আছি আজ। অপলা চলে গেল। স্যারের কথাটা মনে হতো, স্যারের কথাটা মনে হতো সব সময় যে স্যার কোথায়। হঠাৎ করে সেদিন স্যারের সঙ্গে দেখা হয়ে গেল। স্যার আমাকে তাবিজ দিল। যদিও স্যার আমাকে তাবিজ দিয়েছিল অপলাকে বাঁচানোর জন্য, কিন্তু সেই তাবিজ অপলাকে বাঁচাতে পারলো না, অপলাকে আমার থেকে কেড়ে নিল। আমি খুব টেনশনে আছি, কি করব ভাবতে লাগলাম। এমন সময় আমি আবার জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল তখন বাজে প্রায় ভোর 5টা। আমি অপলার মুখের দিকে তাকিয়ে দেখি অপলা আমার পাশেই নিথর হয়ে পড়ে আছে। তার চোখগুলো খোলা, যেন সে মৃত্যুর আগে কিছু দেখে ভয় পেয়েছে। আমি আর কিছু ভাবতে পারলাম না। আমি চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপরে ছাদ থেকে নেমে চলে গেলাম। সমাপ্ত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনারা জানেন যে আমাদের চ্যানেলে প্রথম পর্বে স্যারের তাবিজ হরর স্টোরি এসেছিল। আজ আমরা নিয়ে চলে এসেছি দ্বিতীয় পর্ব এবং অন্তিম পর্ব। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে রাখবেন। প্রথম পর্বে কি হয়েছিল একটু বলে নিই। রাত তখন বাজে 10টা। সঞ্জয় বেরিয়ে বাসের জন্য অপেক্ষা করছে অফিসের বাইরে দাঁড়িয়ে। এমন সময় সঞ্জয় ভাবছে এতটা সময় কি করা যায়। তখন তার পকেটে থাকা ফোনটা বেজে উঠল। তার স্ত্রী অপলা কল করেছে। অপলা উত্তেজিত গলায় সঞ্জয়কে বলল, তুমি কোথায়? যেখানে থাকো না কেন তাড়াতাড়ি চলে আসো, আমার খুব বিপদ। সেই যা সঞ্জয়ের সঙ্গে অপলার শেষ কথা। তো চলুন বাকিটা শুনে নেওয়া যাক। আজকের গল্প হরর স্টোরি স্যারের তাবিজ দ্বিতীয় এবং অন্তিম পর্ব। স্যার এই কথা বলে মুহূর্তের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল। আমি পিছনে ঘুরে দেখি কেউ কোথাও নেই। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে টানতে লাগলাম। সিগারেট টেনে ওগুলো আকাশের দিকে উড়িয়ে দিতে লাগলাম। আর এই কিছুক্ষণ আগে স্যার যে কথাগুলো বলে গেল আর আমাকে যেই জিনিসটা দিয়ে গেল, আমি সেটা হাতে নিয়ে ভাবছি মনে মনে যে আচ্ছা কিছু কথা। দোকানদার আমাকে বলল আজ রাতে বাড়ি যেতে না, আবার স্যার আমাকে বলল আজ বাড়ি গিয়ে অপলার পাশে থাকতে। তার মানে কি আমি যেটা ভাবছি সেটাই? দোকানদার মামাই তার মানে পিশাচিনী, কাল পিশাচিনী। আমি বেশ কিছুক্ষণ ভাবলাম। ভাবতে ভাবতে আমি চলতে লাগলাম বাড়ির উদ্দেশ্যে। আমি যখন বাড়ি পৌঁছলাম তখন বাজে প্রায় 12:30। বাড়ি পৌঁছে আমি অনেকক্ষণ ধরে গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ ধরে, প্রায় আধা ঘন্টা মতো। তখন বাজে ঘড়িতে রাত 1টা। দাঁড়িয়ে থেকে সাহস করে কলিং বেলে চাপ দিলাম। প্রায় কলিং বেলে চাপ দিতে লাগলাম। এক দুবার কলিং বেল বাজানোর পর অপলা দরজা খুলল না। আমি ভয়ে ভয়ে ভাবতে লাগলাম
যে অপলার কিছু হয়ে যায়নি তো, অপলা ঠিক আছে তো। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। অবশেষে আমার মনে পড়ল, আরে ও তো একটা চাবি আছে। আমি চাবি ঘুরিয়ে দরজা খুলতে লাগলাম। ক্যাচ করে শব্দ হয়ে খুলে গেল। আমি একটু যেন চমকে উঠলাম, একটু দুপা পিছিয়ে এলাম। তারপরে তাকিয়ে দেখি পুরো ঘর অন্ধকারে ঘিরে রেখেছে। আমি ভয়ে ভয়ে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রুমে ঢুকলাম। প্রত্যেকটা রুম, প্রত্যেকটা ঘরের কোনায় অপলাকে খুঁজে দেখলাম, কিন্তু অপলা কোথাও নেই। আমি একটু যেন চিন্তায় পড়ে গেলাম। আমি ভাবছিলাম যে অপলা কোথায় যেতে পারে। আমি অনেকক্ষণ ঝিম মেরে বসে রইলাম। তারপরে মনে হলো, আচ্ছা ওয়াশরুমগুলো তো চেক হলো না। আমি ওয়াশরুমগুলো চেক করতে গেলাম, সেখানেও কিছু পেলাম না। তারপরে মনে হলো, না, হয়তো অপলা নিজের বাবার বাড়ি চলে গেছে। এই ভেবে শাশুড়ি মাকে ফোন করবো ভাবছি, তখন আবার একবার মনে হলো যে না, একবার ছাদে গিয়ে দেখি অপলা ছাদে থাকতে পারে। এই ভেবে আমি ছাদের দিকে রওনা দিতে লাগলাম। ছাদে উঠে দেখি পিছন ঘুরে কে যেন একটা দাঁড়িয়ে আছে। আমি একটু ভয় পেলাম। তারপরে ভয়ে ভয়ে সাহস করে এগিয়ে নিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখি মনে হয় এটা অপলা দাঁড়িয়ে আছে। আমি আস্তে করে অপলার কাঁধে হাত রাখলাম। দেখলাম তাতে অপলার কোনো বিশেষ একটা হেলদোল হলো না। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম সেইভাবেই। তারপরে অপলাকে হালকা ঝাঁকিয়ে ডাকতে লাগলাম, অপলা, অপলা। অপলার কোনো সাড়া শব্দ নেই। আমি চমকে ভয় পেয়ে দাঁড়িয়ে রইলাম। বেশ কিছুক্ষণ এইভাবেই চলল। তারপরে আমি অপলাকে জোরে একটু ঝাঁকি দিতে লাগলাম। জোরে এক দুবার ঝাঁকি দেওয়ার পর অপলা আমার দিকে তাকালো। সেই চোখ স্বাভাবিক কোনোভাবেই হবে না, কোনোভাবেই হতে পারে না সেই চোখ স্বাভাবিক। সেই চোখগুলো যেন কোটর থেকে বেরিয়ে আসবে এমন একটা অবস্থা। আমি ভয় পেয়ে বিস্মিত হয়ে চিৎকার করে উঠলাম। আমি চিৎকার করতে চাইছি, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। এমন সময় ছেলে পুরুষ মিশ্রিত কণ্ঠে অপলা বলল, ছিলাম, তুই শুনলি না? তোকে সাবধান করেছিলাম, তুই শুনলি না। তুই মরবি, তুইও মরবি। তোকে আমি বলেছিলাম না, যখন তুই শিকার নিতে চাস যেখানে আসিস না, তুইও মরবি, তুইও মরবি। তোর সাহায্য করতে পারবে না, তুইও মরবি, তুইও মরবি। মনে আছে সেই শনিবারের কথা, যেদিন তুই আর তোর বউকে ছিলি? মনে পড়ে সেই কথা? তুইও মরবি, তুইও মরবি। অপলার চোখ দেখে আমি ভয় না পেয়ে তার হাতটা শক্ত করে ধরলাম। তার কি শক্তি! একটা মেয়ে মানুষের গায়ে এত শক্তি আমি কখনোই জানতাম না। কিন্তু তাকে যে পিশাচ ভর করেছে, আমি সেটা না বুঝেই তার হাতে জোর জবস্তি করে তাবিজটা পরিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে অপলা নিঃশব্দে মেঝেতে গড়িয়ে পড়ল। আমিও তার কিছুক্ষণ পর আর বসে থাকতে পারলাম না। কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি আমার কোনো খেয়াল নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন বাজে রাত প্রায় 3টা। আমি চোখ খুলে দেখি অপলা আমার পাশে পড়ে আছে। আমি নিঃশব্দে উঠে অপলার পাশে গিয়ে দেখি অপলার শ্বাস চলছে না। আমি চিৎকার করে ভয় পেয়ে অপলাকে ডাকতে লাগলাম, অপলা, অপলা। 2-3 বার ডাকার পর অপলা, তাও কোনো সাড়া শব্দ নেই। আমি চুপচাপ বসে আছি। এখন আপনাদেরকে বলি একটা কথা। আসলে সেই শনিবার আমি আর অপলা এক জায়গায় বেড়াতে গেছিলাম।
তখন বাজে প্রায় রাত 1টা মতো। আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছিল। আমরা দুজনে মিলে গাড়িটাকে বহুত কষ্টে ধরাধরি করে ঠেলে ঠেলে একটা গ্যারেজে নিয়ে গেছিলাম। গ্যারেজে তেল ভরে আমরা দুজন গাড়িতে আসতে লাগলাম। তখন মাঝ রাস্তায় হঠাৎ করে আমাদের গাড়িটি থেমে যায়। আমি অপলাকে বলি, অপলা তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি গাড়িটার কি হয়েছে। অপলা গাড়ির ভিতর থেকে নেমে দাঁড়ায়। আমি গাড়িটা দেখতে লাগলাম। গাড়ির তেমন কিছু হয়নি, একটা চাকা লিক হয়ে গেছিল। আমি সেই চাকাটাকে ঠিক করে দুজনে মিলে গাড়িতে বসতে যাব, এমন সময় অপলা বলল আমি একটু বাইরে যাব। আমি বললাম কি করতে তুমি বাইরে যাবে? তখন অপলা আমাকে বলল আমি একটু টয়লেটে যাব। আমি অপলাকে বললাম ঠিক আছে, ওই যে তেঁতুল গাছটা দেখছো, ওই তেঁতুল গাছটার নিচে দেখো একটা তাঁবু মতো করা আছে, ওর পেছনে গিয়ে তুমি তোমার কাজ সেরে নাও। অপলা এই কথা শুনে আমার কথা মতো তেঁতুল গাছটার দিকে এগিয়ে গেল। তেঁতুল গাছটার দিকে এগিয়ে গিয়ে দেখে একটা থেকে আসার পর থেকে অপলা যে কেমন হয়ে যেতে লাগলো। ঠিকঠাক কথা বলতো না, ঠিকঠাক খাবার খেত না, ঠিকঠাক ভাবে রাতে ঘুমোতো না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি অপলাকে। ডাক্তার বলেছে ওনার কোনো প্রবলেম নেই, উনি একটু শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে ভেঙে পড়েছেন। আমি চিন্তা করতে থাকতাম যে অপলার কি হয়েছে। আমাকে লোকে বলতো যে ওঝা দেখাও, কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না। সত্যি আমার একটা ভুলের কারণে অপলা আজ হারিয়ে গেল। আমি বুঝতে পারতাম না যে ভূত বলে কিছু আছে, আসলে আমি বিশ্বাসই করতাম না। কিন্তু আজ নিজের চোখের সামনে যা দেখলাম সেগুলো কল্পনীয়, অকল্পনীয়। আমি খুব কষ্টে আছি আজ। অপলা চলে গেল। স্যারের কথাটা মনে হতো সব সময় যে স্যার কোথায়। হঠাৎ করে সেদিন স্যারের সঙ্গে দেখা হয়ে গেল। স্যার আমাকে তাবিজ দিল। যদিও স্যার আমাকে তাবিজ দিয়েছিল অপলাকে বাঁচানোর জন্য, কিন্তু সেই তাবিজ অপলাকে বাঁচাতে পারলো না, অপলাকে আমার থেকে কেড়ে নিল। আমি খুব টেনশনে আছি, কি করব ভাবতে লাগলাম। এমন সময় আমি আবার জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল তখন বাজে প্রায় ভোর 5টা। আমি অপলার মুখের দিকে তাকিয়ে দেখি অপলা আমার পাশেই নিথর হয়ে পড়ে আছে। তার চোখগুলো খোলা, যেন সে মৃত্যুর আগে কিছু দেখে ভয় পেয়েছে। আমি আর কিছু ভাবতে পারলাম না। আমি চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপরে ছাদ থেকে নেমে চলে গেলাম। সমাপ্ত। কেমন লাগলো আমাদের আজকের গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আপনাদের আমার গল্পগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করবেন। ঠিক এরকমই একটা গল্প নিয়ে অন্য কোনো দিন অন্য কোনো সময় হাজির হব। ভালো থাকবেন সবাই, ততক্ষণ সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। আর আমাদের চ্যানেল ভালোবাসার স্বপ্ন অফিসিয়ালকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।